হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে সত্যিই আমি খুব ভালো আছি। মায়ের কাছে এসেছিলাম কালকে বিকেলবেলা। তো কাল বিকেলে যখন এলাম তখনও কিছু ঠিকঠাক ছিল না। আজকে দেখো, আজকে এখন বাজে 12টা মতো। সকালবেলা উঠে হঠাৎ করেই মায়েরও মন হলো যে রাজবোলাটে মায়ের বাড়িতে একদিন ভোগ খেতে যাওয়ার। তো আমারও খুব ভালো লাগে, আমার মানে শুনলেই মনে হয় চলে যাই। তো আমি যেই শুনলাম আমি বললাম চলো তাহলে মা আজকেই যাই। বলছে আজকে আর কি করে হবে, আজকে ওখানে টিকিট পাওয়া যাবে না, এত বেলা হয়ে গেছে। ঠিক হয়েছে, তখন প্রায় 11টা বাজে। বললাম তো ওখানে একজন চেনাশোনা ছিলেন, তো ওনাকে একবার ফোন করে দেখে উনি বললেন ঠিক আছে তাহলে চলে এসো, হয়ে যাবে, পাওয়া যাবে টিকিট আর কি। উনি কেটে রেখেছিলেন, আমরা গিয়ে ওনার থেকে নিয়ে ঢুকে পড়বো, এরকম ব্যাপার। তো সেই জন্য মা টানিয়েছে আর কি, নইলে কি আর হতো। সেই জন্য আমরা দেখো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন বাবা ঢুকেছিল পাম্পে তেল নেবার জন্য, আমি সোনা মানা বাবার গাড়িতে যাচ্ছিলাম। যেহেতু গাড়িতে ধরবে না সেই জন্য মা যাচ্ছিল টেকারে। আর বাবা এখন পাম্পে তেল নিতে ঢুকেছে, মানা আছে বাবার গাড়িতে, আর আমি আর সোনা এই যে বাইরেটায় আছি। এসে গেছি দেখো মায়ের বাড়িতে, এখানে গেটটা, আমরা এখন ঢুকবো। তো একটা হাসির কথা কি জানো তো, যখনই মানা শুনেছে মায়ের বাড়ি যে যাবো আর কি, তো মানা বলছে যে মা মায়ের বাড়ি তো যাবে, তো কার মায়ের বাড়ি? তুমি তো তোমার মায়ের বাড়ি এখানে এসেছো দিদু বাড়ি, তাহলে ওটা কার মায়ের বাড়ি? ওটা কি দিদার মায়ের বাড়ি? এই ধরনের প্রশ্ন আর কি ওর। তো আমি ওকে বললাম না রে, ওটা সবার মায়ের বাড়ি আর কি। তো এসে দেখো এখন এই ছোটি ছোটি বোতলগুলো দেখেছে না, দেখে বললো ওই বোতলগুলো কিনবো, দেখতে সুন্দর লাগে আর কি। তো কিনে একটু জল খাচ্ছে, আরও এটা সেটা কেনার বায়না করছিল। পাঁপড় ভাজা ছিল, পাঁপড় ভাজা কিনে দিলাম। তো বললাম চ আগে খেয়ে আসি, তারপর খাওয়া দাওয়ার পরে দেখবো। এখানটা আবার মেলা টেলা বসে আর কি, সেই জন্য আর কি ভিতরে আর যাওয়ার ঠিক মন ছিল না ওদের, এই ব্যাপার। ছোট থেকেই মায়ের বাড়িতে খুবই যেতাম আর কি, আর এই ভোগ খেতে আমার খুব ভালো লাগে। তাই নাম হলেই আর কি যেতে ইচ্ছা হয়, তবুও মা টানালে তবেই তো যেতে পারবো। আজকে সত্যি মা টানিয়েছে, তাও আবার অনেক দিন পর, অনেক দিন কেন প্রায় 1-2 বছর পর। তাই আজকে খুব ভালো লাগছে। এখন দেখো বাজে 1:30 বাজে, তো এক্ষুনি মাকে ভোগ দেওয়া হবে, যার জন্য দরজা বন্ধ করে দেবে। আমি শেষ সময় একদম গেছি, তাই মায়ের দর্শনটা পেলাম। তো এবার দেখো যাচ্ছিলাম যেখানে ভোগ খাওয়া ছিল, সেখানে তো পায়ের কাছে একটা হনুমান এসে একদম গায়ে উঠে যাওয়ার মতো অবস্থা, দেখছো? মানে আমি তো ভয়ে আর কোন দিকে যাব কিছু মানে কি বলবো, দিশেহারা মতো হয়ে গেছি। এত এমনিতেই ভয় করে, একটা আরশোলা দেখলে ভয় করে, সেখানে এই এত হনুমান, মানে প্রচুর হনুমান। এই দেখো যেদিকে তাকাবে সেদিকে মানে এত বসে আছে, মানে যেতে হেঁটে যেতে ভয় করছে, ঘাড়ের ওপর না এসে পড়ে যায়। এই যে যেখানে খেতে বসেছি সেখানে মাথার উপরে মানে চালে এত লাফাচ্ছে, ধুমধাম করে মনে হয় যেন ভেঙে পড়ে যাবে। সে বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, সেই হচ্ছে আমার অবস্থা হয়েছিল। তো কোনো রকমে খেতে বসলাম, প্রচণ্ড ভিড় হয়েছে, কী কারণে জানি না, আজকেই যেন সবাই গেছে, চেনাশোনা অনেকের সাথেও দেখা হলো, বা প্রচুর ভিড়। এত বছর খেয়েছি তো এখানে, এত ভিড় কখনো হয়নি। মানে মেয়ে নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো, দুজনকে নিয়ে, তাও মা বাবা ছিল তো সামলে নিয়েছে, আমাকে অতটা কিছু ঝামেলা পোহাতে হয়নি আর কি, মা বাবা থাকলে যেটা হয়। তো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, বাড়ি ফিরছি। দেখো বাড়ি এসে গেছি, এসে একটু রেস্ট নিলাম, বিশ্রাম করলাম, শুলাম। তারপর সন্ধ্যাবেলা উঠলাম, উঠে দেখো আমি একটু ফোনটা নিয়ে ঘাঁটছিলাম। তো এদের দুজনকে দেখো দাদু দিদার সঙ্গে লুডো খেলতে বসেছে। সোনার আর মানার বায়না হচ্ছে দাদু দিদার সঙ্গে লুডো খেলা, ওদের খুব মজা লাগে জানো তো। মানে ওরা দাদুকে দিদাকে কাটবে, বিশেষ করে দিদাকে প্রচুর কাটবে, কিন্তু দিদা ওদেরকে কাটলে হবে না, খুব আদরের, সেই রকম ব্যাপার আর কি। তো দাদু দিদার সঙ্গে লুডো খেলছে, আর আমি এখানে একটু ফোনটা নিয়ে ঘাঁটছিলাম একটু। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।